সকলে বলছে, অনেকেই বলছে যে সুপ্রিম কোর্টে একটা মঙ্গলবার রায় হয়েছে, যেখানে বলা হয়েছে যে আবেদন। নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনারা দেখবেন, তথ্যগুলো জানবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দিবেন, কারণ ভারতের প্রতিটা নাগরিক এই তথ্যগুলো জানা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। করলেই সে ভোটার, সিএতে আবেদন করলেই যে ভোটার, এটা ঠিক না। সিএ সার্টিফিকেট যতক্ষণ না আসছে সে নাগরিক নয়, তাই ভোটার কি করা হবে, তাই এসআইআর নাম থাকবে না। তো এই ক্ষেত্রে এরকম একটা কথা বলছে। আর বিশেষ করে আপনিও বলেছিলেন মতুয়া এবং বিশেষ করে উদ্বাস্তুদের এই এসআইআর থেকে অনেক অংশে হয়তো নাম বাদ যেতে পারে। আপনি কিন্তু এমন আগে একটা মন্তব্য করেছিলেন। তো এরকম একটা পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে তবে? আপনি যে মহামান্য সর্বোচ্চ আদালতের কথা বলেছেন, যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলি, সেই সুপ্রিম কোর্ট এখনো কোনো রায় দেয়নি। আত্মদ্বীপ নামক একটি সংস্থা থেকে একটি কেস করা হয়েছে, যেটা হচ্ছে মূলত এটা কেস বললেও ভুল হয়। একটা আবদার করা হয়েছে, যেহেতু সিএতে 6B তে, যে 2019 সালের 6B সিএতে 4 নম্বর কলমে উল্লেখ রয়েছে যে provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. এই অধিকারের আদায়ের জন্যই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কারণ কি, এর একটা প্রভিশন যদি এসআইআর থাকতো তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া লাগতো না। এসআইআর এর মধ্যে এরকম কোনো প্রভিশন জাতীয় ইলেকশন কমিশন রাখেননি। এইবার যেটা প্রচার করা হচ্ছে, সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে আর যারা সিএতে আবেদন করেছে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তাদের নাম এসআইআর উঠবে না। একদম মিথ্যে কথা এটা, কারণ সুপ্রিম কোর্ট এখনো কোনো রায় দেয়নি। এই সুপ্রিম কোর্ট 17 তারিখের শুনানি রয়েছে এবং সলিসিটর জেনারেল যিনি, তাকে বলা হয়েছে আপনাদের অভিমত জানান যথাযোগ্য কর্তৃপক্ষের, অর্থাৎ তিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই জন্য সুপ্রিম কোর্ট এইরকম কেসে রায় দিতে পারে না, যেখানে নাগরিকত্বের ব্যাপার রয়েছে 5 কোটি মানুষের। এই রায় দিয়েছে বলে যে মিথ্যা প্রচার করা হচ্ছে, আমি তাদের ধিক্কার জানাই। কেন মিথ্যা প্রচার করা হচ্ছে? এই মামলাটার শুনানি রয়েছে আবার 17 তারিখে, এই মাসেরই 17 তারিখে মামলার আবার সেখানে শুনানি। ক্ষেত্রে আজকে তো 11 তারিখ, অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। খসড়া তালিকায় নাম আসবে, কাদের নাম বাদ যাবে সেটা কিন্তু আগেই আবার বেরোবে, বুথে বুথে টানিয়ে দেবে। নাম তো বাদ যাবেই, জানে। কিন্তু যখন এদের ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনের সময় যাতে সিএএ যারা করেছে সেই আইন মোতাবেক 6B 4 নম্বর কলম মোতাবেক এদের যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এটা থাকে, সেটাই দেখবেন থাকবে। এবং একটা হিন্দু উদ্বাস্তু যারা সিএ করবে, আবেদন করবে, তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে না। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি থেকে একটা নাম বাদ যাবে না। এইরকম একটা অর্ডার, এটা কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালত দিতে পারেন না। এরপর এটা গড়িয়ে যাবে স্বরাষ্ট্র দপ্তরে। এটা সম্পূর্ণ দায়িত্বভার বর্তাবে তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে। এই অর্ডারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই আসবে, এটা লিগ্যাল অর্ডার আসবে। কারণ সিএতে পরিষ্কার লেখা রয়েছে, 6B তে অ্যামেন্ডমেন্ট করে 4 নম্বর কলমে লেখা রয়েছে। আমি আগেও বলেছি, আমি আবার বলছি, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. তার কোনো অধিকার, তার কোনো অধিকার, তার কোনো সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এর উপরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অর্ডার বের করবে, নিশ্চয়ই করবে।
আমি 200% বিশ্বাসী, এবং সবাই সিএ করে নিক তাড়াতাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী এরা যাতে সিএ না করে তার ব্যবস্থা তিনি সেই আরো 1.5 বছর থেকে এদের ভয় দেখাচ্ছে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার থাকবে না, তোমাদের বাংলাদেশি বলে তাড়িয়ে দেবে, তোমাদের বাংলাদেশি বলে ডিক্লারেশন দিতে হচ্ছে। একটা নাগরিকত্ব কার্ড পেতে গেলে আপনি ওপার বাংলা থেকে এসেছেন, সেই ঠিকানাটাও আপনার নাগরিকত্ব কার্ডে থাকবে। আমার মা বাবার আছে নাগরিকত্ব কার্ড, তাতে পরিষ্কার লেখা রয়েছে, আপনাকে দেখিয়ে দিতে পারি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, গ্রাম, পোস্ট, থানা, জেলা সব লেখা রয়েছে, ওটা থাকবেই লেখা। এবং বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছে বলেই তাকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএ মোতাবেক। যারা বলছে যে সুপ্রিম কোর্টে এরকম অর্ডার দিয়ে দিয়েছে, তারা মিথ্যা কথা বলছে। সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয়নি। সুপ্রিম কোর্টের 17 তারিখে এই মামলার শুনানি আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, যে একটা আশঙ্কা অনেকেই করছে, বিশেষ করে উদ্বাস্তু মানুষের যে এর ফলে আমাদের কি হবে, মানে এই যে সিএতে আমরা আবেদন যারা করেছে, এখন যতক্ষণ পর্যন্ত সেটা হিয়ারিং না হয়, ততক্ষণ পর্যন্ত তো তারা পাবে না। কেউ 3 মাস, কেউ 2.5 মাস হয়ে গেল। 3 মাস, 2.5 মাস কেন, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো এই আশঙ্কাটা তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল। এই আশঙ্কার মূলে, ষড়যন্ত্রের মূলে তারা রয়েছে, এদের ভয় দেখানো হচ্ছে। আমি বলছি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো আশঙ্কা করতে হবে না। যারা সিএতে আবেদন করবে তাদের নাম থাকবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি করছি, এখন আপনি সিএ করছেন, আপনি সিএর বিরোধিতা করেছিলেন কেন? এরা যাতে নাগরিকত্ব না পায় তার ব্যবস্থাটা আপনি করেছিলেন কেন? কাকা সিসি করেছিলেন কেন? আপনি তার জবাবটা দিতে পারবেন? তাহলে এই মানুষগুলো ওনার কথা বলেই বলছি, মনে করেন সিএতে আবেদন করেছে, মনে করেন থাকলো না নাম এসআইআরে, এদের তো নাগরিক কার্ড পেলে আবার তার নাম তুলতে পারবে। আর উনি বলেছিলেন এই সিএতে কোনদিন নাগরিকত্ব পাবে না। এক্ষেত্রে তো এরা ভোটাধিকার দিতে পারবে, সে চিন্তা আপনাদের করার কারো দরকার নেই। মমতা ব্যানার্জির তো করার দরকারই নেই, কারণ উনি সিএর বিরোধিতা করেছে। উনি একটা কথা এগিয়ে বলতে পারেন না, সেটা বুঝবে ভারতীয় জনতা পার্টি। এইবারের বাসিন্দা দিল, আচ্ছা এটা ইয়ে করবে, হ্যাঁ।